আপনার কাছে বাইক, স্কুটি বা চার চাকার গাড়ি থাকলেই সাবধান, ভয়ানক ট্রাফিক নিয়ম জুন মাস থেকেই বদলে যাচ্ছে। 10-10 বিরাট ভয়ঙ্কর আইন। বাড়ি থেকে গাড়ি বের করার আগে 10 বার ভাবতে হবে আপনাকে এই আইন সম্পর্কে, না হলেই আপনার জন্য অপেক্ষা করবে ফাইন। আর তাও আবার 1 টাকা 2 টাকা নয়, এক ধাক্কায় 25,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে আপনাকে, যদি আপনি ট্রাফিক নিয়মের এই 10টি আইন লঙ্ঘন করেন। সুতরাং আপনার কাছেও বাইক, স্কুটি অথবা চার চাকা থেকে থাকলে অবশ্যই ট্রাফিক নিয়মের এই নতুন আপডেট সম্পর্কে আপনাকে জেনে রাখতেই হবে, নইলে গাড়ি নিয়ে বেরোনোর সময় বিরাট বড়সড় বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। বাংলায় নতুন মুখ্যমন্ত্রী হয়ে কড়া অ্যাকশন শুভেন্দু অধিকারীর। তো চলুন সরকারের তরফ থেকে নতুন নিয়মে কি কি জানানো হয়েছে আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনার কাছে কোন কোম্পানির গাড়ি বা বাইক রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এবার আসে মূল আপডেটে। নতুন করে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ শুরু হয়েছে, কারণ অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে নয়, বরং আইন সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণেই সমস্যায় পড়ে যান। সবচেয়ে সাধারণ ভুলগুলোর মধ্যে একটি হলো হেলমেট না পরে বাইক চালানো। যদি হেলমেট ছাড়া বাইক চালাতে ধরা পড়েন তাহলে 1,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার। পাশাপাশি কিছু ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সও সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। গাড়ি চালানোর সময় সিট বেল্ট না বাঁধলেও জরিমানা দিতে হতে পারে। এই ক্ষেত্রে 500 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। অনেকেই ভাবেন লাইসেন্স বাড়িতে রেখে বেরোলেও সমস্যা হবে না, কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে পারেন। তাই সবসময় লাইসেন্স সঙ্গে রাখা এবং ডিজিটাল কপি সংরক্ষণ করা জরুরি। এর পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স এবং পলিউশন সার্টিফিকেটও আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর কোনোটি না থাকলেও জরিমানা গুনতে হতে পারে। বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করতে করতে গাড়ি চালানোর বিরুদ্ধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা বা মোবাইল ব্যবহার করলে জরিমানা হতে পারে। একই অপরাধ বারবার করলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো বড় অপরাধ হিসেবে ধরা হচ্ছে। স্পিড লিমিট অমান্য করলে গাড়ির ধরন অনুযায়ী জরিমানা ধার্য করা হবে। এছাড়াও ট্রাফিক সিগন্যাল না মানা, লাল বাতি অমান্য করা বা বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, যদি কোনো নাবালক গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে তাহলে শুধু সেই ব্যক্তি নয়, গাড়ির মালিকও বড় আইনি সমস্যায় পড়তে পারেন। এই ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে। এমনকি জরিমানার পরিমাণ 25,000 টাকা। বাইকে 2 জনের বেশি যাত্রী নিয়ে চলা, মডিফাইড সাইলেন্সার ব্যবহার করা, অতিরিক্ত শব্দের হর্ন লাগানো বা ফ্যান্সি নম্বর প্লেট ব্যবহার করলেও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই রাস্তায় বেরোনোর আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্স্যুরেন্স এবং পলিউশন সার্টিফিকেট আপডেট রাখবেন। বাইক চালালে হেলমেট পরবেন, গাড়ি চালালে সিট বেল্ট বাঁধবেন এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই নিয়মগুলো শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, নিজের এবং অন্যের নিরাপত্তার জন্যও অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। তাই বন্ধুরা, আপনার মতে সবচেয়ে বেশি কোন ট্রাফিক নিয়ম মানুষ ভাঙে বলে আপনার মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য আরো মানুষের কাছে পৌঁছে যায়। আর এমনই গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।